হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে গরুর কলিজা কিভাবে রান্না করব এবং কিভাবে প্রসেসিং করে সুন্দরভাবে খুব সহজেই রান্না করা যায়। তো এখানে একটা ফার্স্টে কড়াইতে আমি পানি দিয়েছি, তারপর হচ্ছে বড় বড় কলিজার টুকরাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর যখন বলকায় আসবে দেখতেই পারবে যে কলিজার ভিতরে যে ময়লাগুলো সব ভেসে উঠেছে। তারপর যখন বলকায় আসবে তখন উঠিয়ে একটা জালিতে পানিটা ছেড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখো কলিজার উপরে যে একটা আবরণ থাকে সেটা এরকম টান দিলেই চলে আসবে। তাহলে এইগুলা যদি তোমরা উঠিয়ে তারপর রান্না করো মোটেও কলিজাটা শক্ত লাগবে না আর খেতে খারাপ লাগবে না। তো আমার মতন করে তোমরা যদি বাসায় ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। তারপরে আমি কলিজার টুকরোগুলো বড় টুকরোগুলো এখন ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তোমাদের তো যেরকম পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারবা ছোট ছোট করে। তো দেখতেই পারছো আমি একদম ছোট ছোট করে নিয়েছি। এই যে দেখো কলিজাগুলো আমি একদম পিচ্ছি পিচ্ছি করে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল দিয়েছি পরিমাণ অনুযায়ী। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে হচ্ছে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, তারপর এখানে জিরা বাটাটাও দিয়ে দেব। আমি এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তোমরা যেভাবে রান্না করবে যতটুকু পরিমাণ নেবে অতটুকু পরিমাণ মশলা নিয়ে নেবে। তারপর সামান্য একটু পানি দিয়ে তো মশলাটাকে ভালোভাবে কষায় নিয়ে এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দরভাবে এটাকে আমি কষায় নেব। তারপরে এখানে সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মশলাটাকে কষায় নেব। তারপরে মশলাটাকে কষানোর পরে এখানে হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষায় নিতে হবে, আর না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। পরে একটা তেজপাতা আমি একদম ছিঁড়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে 3 টুকরা করে। তারপরে এইখানে হচ্ছে এই যে কলিজাটা যে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সাথে কয়টা আলুও টুকরো করে রেখেছিলাম ছোট ছোট করে। আমাদের খুব আলু খুব পছন্দ, তো আলু খুবই ভালো লাগে কোনো খাবারের মধ্যে আলু দিলে। তো এর জন্য আলু দিয়েছি। আপনারা চাইলে শুধু কলিজা ভুনা করতে পারেন। তো ভালোভাবে কষানোর পরে মশলার সাথে একদম যখন এই যে দেখছেন একটু হালকা তেল উঠেছে তখন আবার পানি দিয়ে ভালোভাবে এই যে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যখন একদম বলকায় আসবে তখন উঠিয়ে আবার একটু হালকা নেড়ে ছেড়ে তারপর আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পরে যখন পানিটা একদম টেনে আসবে তারপরে আবার উঠিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দেখতে হবে যে হয়েছে কিনা কলিজাটা। তারপরে এখানে এই যে ধনিয়া পাতা দিয়ে তারপর সুন্দরভাবে আমরা পরিবেশন করে নেব। তো পরিবেশন করার আগে ধনিয়া পাতা দিয়ে 10-15 মিনিটের জন্য আবার রেখে দেব। যখন কলিজা ভুনাটা একদম রেডি। আপনাদের খুব সহজভাবে রেসিপিটা দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো আশা করি আপনারা ট্রাই করবেন, বাসায় খুব মজাদার করে এই কলিজা ভুনা করে আপনারা খাবেন। তো আল্লাহ হাফিজ, আজকের ভিডিও এই পর্যন্ত।